সময় ১৯৫৯ সাল। তৎকালীন পূর্ব পাকিস্তানে তখনও স্বাধীনতার আলো এসে পৌঁছায়নি। তবে ঢাকার বুকে একটি জাতীয় পরিষদ ভবন নির্মাণের পরিকল্পনা করছে তৎকালীন সরকার। ১৯৬২ সাল। এই ভবনের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কানকে। দায়িত্ব পেয়ে সে বছরই তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। পুরো ঢাকা ঘুরে ভবনটি নির্মাণের জন্য তিনি বেছে নেন শেরেবাংলা নগরকে। লুই কান মূল ভবনটির নকশা করেন অষ্টভুজাকার বা অক্টাগোনাল বৈশিষ্ট্যে। আলো ছায়ার এক অপূর্ব খেলা তৈরির জন্য মূল কাঠামোতে তিনি ব্যবহার করেন বৃত্ত, ত্রিভুজ আর চতুর্ভুজের মতো জ্যামিতিক নকশা। জাতীয় সংসদ ভবন নিয়ে লুই কান একবার বলেছিলেন, আ গ্রেট বিল্ডিং মাস্ট বিগিন উইথ দ্য আনমেজারেবল, মাস্ট গো থ্রু মিজারেবল মিনস হোয়েন ইট ইজ বিং ডিজাইনড, অ্যান্ড ইন দ্য ইন্ড মাস্ট বি আনমেজারেবল। ১৯৬২ সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হলেও এর পথ চলা সহজ ছিল না। রাজনৈতিক অস্থিরতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বাজেট সংকটের কারণে বারবার থমকে যায় এর নির্মাণ কাজ। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর পূর্ব পাকিস্তানে আসে স্বাধীনতার সূর্য। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের এক স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার পর ১৯৭১ সালের শেষ ভাগে নির্মাণাধীন এই জাতীয় পরিষদ ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় জাতীয় সংসদ ভবন। তবে দুর্ভাগ্যবশত ভবনের কাজ শেষ হওয়ার আগেই ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন লুই কান। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং একটি সদ্য স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতীকের পূর্ণাঙ্গ রূপ দেখে যেতে পারেননি তিনি। পরবর্তীতে তার রেখে যাওয়া মূল নকশা অনুসারেই ১৯৮২ সালে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মূল নকশা অনুযায়ী এই ভবনের কেন্দ্রস্থলে অবস্থিত মূল সংসদ কক্ষ, যেখানে নির্ধারিত হয় পুরো দেশের ভাগ্য। আর একে ঘিরে চারপাশ জুড়ে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, দাপ্তরিক অফিস এবং প্রার্থনা কক্ষ। জাতীয় সংসদ ভবন কেবল ইট, কংক্রিট আর পানির তৈরি কোনো সাধারণ স্থাপনা নয়। এটি বাংলাদেশের গণতন্ত্র, স্থাপত্যশৈলী এবং সংস্কৃতির এক অনন্য মিলন মেলা।